আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর। আজকের আমার উপদেশগুলো সেই সব উদ্যমী বাবা মায়ের জন্য যারা থেরাপি নেওয়ার পাশাপাশি বাসায় কাজ করে বাচ্চাকে দ্রুত স্বাবলম্বী করে তুলতে চান। আজকে এখন কথা বলবো বাচ্চাকে কাত করে শুয়ে রাখার প্রয়োজনীয়তাটা কি সেটা নিয়ে। বাচ্চা যখন ছোট থাকে 2-3 মাস বয়স, তখন থেকেই বাচ্চাকে কাত করে শোয়াতে শুরু করতে হয়। অনেক বাবারাই মনে করেন এটা আননেসেসারি, এটার কোনো প্রয়োজন নাই শুধু শুধু, কিন্তু আসলে না, এটা ডেভেলপমেন্টের ফাউন্ডেশন হিসেবে কাজ করে। ডেভেলপমেন্টাল যে মাইলস্টোনগুলো আছে মোটর ডেভেলপমেন্টের, সেগুলোর ফাউন্ডেশন যদি সঠিকভাবে না হয় তাহলে বাচ্চা কিন্তু বিকাশজনিত সমস্যায় হতে পারে। যাদের ডিলে ডেভেলপমেন্ট হচ্ছে কিংবা যাদের অন্য কোনো ডায়াগনোসিস আছে যে সে 3 থেকে 6 মাসের ভিতরে এখনও কাত হতে পারে না, তাহলে বুঝতে হবে যে 6 মাস পার হয়ে গেছে এখনও পারছে না, তার মানে বুঝতে হবে বাচ্চার কোনো না কোনো অসুবিধা অবশ্যই আছে, কারণ 6 মাসে তার কাত হয়ে যাওয়ার কথা। তাহলে কেন হলো না এটা যদি আপনারা খুঁজে বের করতে চান, সেক্ষেত্রে অবশ্যই একজন পেডিয়াট্রিশিয়ান অথবা পেডিয়াট্রিক ফিজিওথেরাপিস্ট বা পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট, তাদের কাছে যদি আপনারা যান তাহলে আপনারা বুঝতে পারবেন বাচ্চার যে দেরি হচ্ছে ডেভেলপমেন্টে এটা কোন কারণে হচ্ছে। অনেক সময় বাচ্চাদের সেরিব্রাল পলসি থাকলে দেরি হয় ডেভেলপমেন্টে, অনেক সময় বাচ্চার এমনিতেও মোটর ডিলে থাকলেও দেরি হতে পারে। তো ওইটা আপনারা খুঁজে বের করতে পারবেন। তাহলে এখন বলি যে কাত করে রাখাটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং 2 থেকে 3 মাস এরকম সময়েই আস্তে আস্তে বাচ্চাকে কাত করে রাখা শুরু করতে হবে। প্রথম বাচ্চাকে যখন আপনি এভাবে কাত করে দিবেন ও চিত হয়ে যাওয়ার চেষ্টা করবে, আবার কাত করে দিবেন চিত হয়ে যাবে, কারণ সে এই যে কাত হয়ে যে শুয়ে থাকতে হবে, এটা হোল্ড করতে হবে, এই জিনিসটা কিন্তু সে জানে না। এবং তার যে মাংসপেশি আছে, যেই মাংসপেশিগুলো এই কাজে ব্যবহৃত হয়, সেই মাংসপেশিগুলোর সেই পরিমাণ শক্তি স্ট্যাবিলিটি আসে নাই, যার কারণে সে কাত হয়ে থাকতে পারে না। যেখানে তার 15 মিনিটের মতো কাত হয়ে থাকার কথা এক পাশে 10 থেকে 15 মিনিট, সেখানে হয়তো সে 2-3 মিনিটও থাকতে পারবে না, সে আবার চিত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি করতে হয় যে আস্তে আস্তে তাকে কাত করানো শেখাতে হয় এবং কাত করানোটার একটা নির্দিষ্ট সিস্টেম আছে, যেটা হচ্ছে এভাবে কাত করে বাচ্চাকে শোয়াই দিতে হয়, ঘাড়ও মানে মাথাটাকেও কাত করতে হয় এবং মাথা যেন এক্সটেন্ডেড পজিশনে না যায় সেজন্য মাথাটাকে সোজা করে কাত করে দিতে হয়। হাত, নিচের হাতটা সোজা থাকবে আর উপরের হাতটা এরকম ভাবে একটু বাঁকা পজিশনে থাকে, নিচে পাটা সোজা থাকে এবং উপরের পাটা হাঁটুটা ভাঁজ করা অবস্থায় এরকম ভাবে থাকে। তো এরকম করে রাখলে আস্তে আস্তে বাচ্চা এই পজিশনে থাকার অভ্যাসটা তৈরি হয়। যখন আস্তে আস্তে ওকে কোমরের মধ্যে একটু সাপোর্ট দিয়ে যখন ওকে আস্তে আস্তে এভাবে করে কাত করে রাখার অভ্যাস করা হবে, তখন আস্তে আস্তে তার সেখানের সহ্য ক্ষমতা, ওই পজিশনে থাকা সহ্য ক্ষমতা, স্ট্যাবিলিটি এবং মাংসপেশি যে ওই পজিশনে ধরে রাখবে নিজেকে, ওই পজিশনে থাকবে, এটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং তা আস্তে আস্তে সে হাত নাড়তে শুরু করে। এই পজিশনে রেখেও কিন্তু আমরা বাচ্চাদের সামনে খেলনা দিতে পারি, যে উপরের হাতটা ফ্রি অবস্থায় সে আস্তে আস্তে খেলনাগুলো ধরছে, ঝুনঝুনি বাজাচ্ছে, দেখছে। তারপর কাত করে শোয়ালে তার কিন্তু একটা ভিউ থাকে, সাইড ভিউ, সেইভাবে সে সেখানে তাকাতে পারে, তাকানো তার আরও ক্লিয়ার হয়। সেখানে যদি রঙিন একদম ব্রাইট কালারের যদি অনেক খেলনা টেলনা দিয়ে তাকে তার সামনে, চোখের সামনে যদি এরকম করা যায় তাহলে আই ট্র্যাকিংও অনেক ভালো হয়। তো এই পজিশনটাতে বাচ্চাকে যখন রাখা হবে, রাখার পরে সে আস্তে আস্তে এখানে থাকলো কতক্ষণ, 10 সেকেন্ড, 1 থেকে 10 পর্যন্ত গোনা হলো, এভাবে করে শুরু করতে হবে। শুরু করে আবার চিত করে দেওয়া হলো, আবার এই পজিশনে আনা হলো, এনে আবার তাকে 10 পর্যন্ত গুনে একটু খেলাধুলো করে আবার চিত করে দেওয়া হলো। এভাবে করে করে আস্তে আস্তে তার ধৈর্য, মাংসপেশি সক্ষমতা এগুলো আস্তে আস্তে বাড়ানো যাবে। একইভাবে ধরেন আপনি এতক্ষণ ডান পাশে করেছেন কাত, এখন যদি আপনি বাম পাশে কাত করতে চান তাহলে আবার আপনি সেম জিনিসই আবার বাম পাশে কাত করেও করতে হবে। অনেক সময় বাচ্চাদেরকে যদি ধরে রাখতে চাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে পিঠের পিছনে একটা কোলবালিশ দিয়ে দিতে পারেন, যেন সে চিত হয়ে না যায়, কারণ কাত করে শোয়াইলেও সে চিত হয়ে যাচ্ছে, সে এখনো শেখে নাই যখন, তখন পিছনে একটা কোলবালিশ দিয়ে দিলেন। তারপরে হাতের নিচে একটু টাওয়েল পেঁচায় দিলেন, পায়ের নিচে একটু টাওয়েল পেঁচায় দিলেন,
পজিশন করে সেই পজিশন হোল্ড করা তাকে শেখানো হলো। এবং আস্তে আস্তে সে যখন এটাতে ভালোভাবে পারবে, তখন এটা কিন্তু একটা গ্র্যাভিটি ইলিমিনেটেড অবস্থা। এই অবস্থাতে বাচ্চাকে আস্তে আস্তে নানান রকমের খেলনা দিয়ে খেলানো সম্ভব। যে আমি সেগুলো আগেই বললাম আপনাদের, কালারফুল টয়েস দিতে পারেন, ঝুনঝুনি দিতে পারেন, তাহলে সে হাতটা এভাবে নাড়ানো সে শিখবে, হাত এভাবে করে হোল্ড করা শিখবে, গ্রাস্প করা শিখবে। এখানে সে এগুলোও শিখে ফেলতেছে। এই পজিশনে নিতে নিতে তাকে কিন্তু পরের পজিশনের জন্য তৈরি করা হচ্ছে। মানে পরের যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন সেটাতে যাওয়ার জন্য এটা করাটা অত্যন্ত জরুরি। পরের মাইলস্টোনটা কি? গড়াগড়ি করা। তাহলে অনেক সময় মনে হতে পারে, অনেকে জিজ্ঞেস করতে পারে, তাহলে পরের পজিশনটা তো হচ্ছে আপনার টামি টাইম যেটা বললাম সেটা, হ্যাঁ, তাহলে সেই পজিশন কি এটা? এটা অনেকটা সেরকম, যখন আপনি গড়াগড়ির পজিশনে যাবেন তখন তো আপনাকে কাত হওয়া থেকে উপর হওয়া, উপর হওয়া থেকে আবার কাত হওয়া, কাত হওয়া থেকে আবার চিত হওয়া, এভাবে করে যেতে হয়। তাহলে সেই জন্য কিন্তু এটা ইনিশিয়েটিভ হচ্ছে যে সে আস্তে আস্তে টামি টাইমে যেতে পারতেছে এবং তারপরে সে গড়াগড়ি পজিশনে যেতে পারতেছে। তো এইভাবে করে আস্তে আস্তে কিন্তু তার মোটর ডেভেলপমেন্টগুলো হচ্ছে এবং মাইলস্টোনগুলো সে আস্তে আস্তে পার করার জন্য রেডি হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আমরা কাত হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে জানলাম। যারা প্রথম মা বাবা হয়েছেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। তারা অবশ্যই বাসায় যদি এগুলো ফলো করেন তাহলে বাচ্চার ডিলে হওয়ার বা মাইলস্টোনে কোনো সমস্যা হলো কিনা আপনারা কিন্তু এটা করতে গেলেই বুঝতে পারবেন। আর যখন কোনো সমস্যা হবে অবশ্যই প্রফেশনালের হেল্প নেবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।